এক মাসেরও বেশি সময়ের প্রস্তুতি, শহর থেকে গ্রাম, অফলাইন থেকে অনলাইন চলে বিরামহীন প্রচারণা। শেষ পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ সম্পূর্ণ করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই প্রথমবার সেই ঐতিহাসিক মঞ্চেই নিজের উপস্থিতির জানান দেন দলটি। সমাবেশের আগে দেশের আনাচে কানাচে চালানো হয় ব্যাপক প্রচারণা। নেতাকর্মীরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন দাওয়াতপত্র। শহর গ্রাম জুড়ে বিলি হয় লিফলেট। ঢাকার অলিগলি ছয়লাভ ছিল ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে। সেই সাথে আয়োজনার প্রচারণায় ছিল কোটি কোটি টাকা খরচের ছাপ। এই প্রথমবার জামায়াত কোনো বড় সমাবেশ করেছে সোহরাওয়ার্দী উদ্যানে। সাজানো হয় রঙিন মঞ্চ, যেখানে ছিল ৩০০-র বেশি অতিথি চেয়ার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জাতীয় পতাকার রঙে সাজানো হয় পুরো প্ল্যাটফর্ম। চারপাশ জুড়ে নিরাপত্তা আর প্রযুক্তির ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। সমাবেশটি সরাসরি সম্প্রচার করা হয় জামায়াতের নিজস্ব ফেসবুক পেজে। ওপর থেকে ড্রোন ফুটেজে ধারণ করা হয় বিশাল জমায়েতের দৃশ্য। শাহবাগ সহ আশেপাশে বসানো হয় জায়ান্ট স্ক্রিন, যার প্রচারে খরচ হয়েছে উল্লেখযোগ্য অর্থ। 10 লাখ লোক আনার লক্ষ্যে জামায়াত সারা দেশ থেকে ভাড়া করে 10,000-এর বেশি বাস, লঞ্চ ও ট্রেন। দলের দাবি, কর্মীরা নিজের খরচে এসেছেন, কিন্তু মাঠের হিসাব বলছে এক একজনের পেছনে গড়ে 1500 থেকে 2000 টাকা ব্যয় হয়েছে। জামায়াত আনুষ্ঠানিকভাবে ব্যয়ের হিসাব প্রকাশ না করলেও সেক্রেটারি জেনারেল সমাবেশকে ব্যয়বহুল কর্মসূচি বলে স্বীকার করেছেন। দলীয় সূত্র বলছে, শুভাকাঙ্ক্ষী, সুধী ও নেতাকর্মীদের আর্থিক সহযোগিতায় আয়োজিত হয়েছে পুরো আয়োজন। সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশ মিলে উপস্থিত ছিলেন প্রায় 4 থেকে 5 লাখ কর্মী সমর্থক, এমনটাই বলছে একাধিক সূত্র। তবে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে 10 লাখের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন সমাবেশে। একদিকে রাজপথের শক্ত অবস্থান, অন্যদিকে সংগঠনের শক্তি জানান দেওয়া, এই দুই লক্ষ্যই সোহরাওয়ার্দীর বিশাল আয়োজন। তবে এই প্রচেষ্টা বাস্তব রাজনীতিতে কেমন ফল দেবে সেটা সময় বলবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।